নমস্কার বন্ধুগণ। আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি। আজকেরও সেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গল্প বলবো। আজকের আমার গল্পের বিষয়বস্তু একাদশী। আমি আমার সমস্ত বন্ধুকে স্বাগত জানিয়ে, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার প্রতিবেদনে প্রবেশ করছি। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন বা তিথি। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। অনুগামীরা উপবাস করে, বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে। বছরে সাধারণত 24টি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে 2টি অতিরিক্ত একাদশী হয়। ভাগবত পুরাণে বিষ্ণুর ভক্ত অম্বরীশের একাদশী পালনের কথা উল্লেখ করা হয়েছে। একাদশী পুণ্য তিথি হিসাবে বিবেচিত। হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা। এছাড়াও উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কাল উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবি শস্যের পরিবর্তে শুধুমাত্র ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য খাওয়া হয়। কিংবদন্তি। একাদশীর কিংবদন্তিতে বলা হয়েছে, বিষ্ণু যখন শয়ন বা ধ্যানরত অবস্থায় ছিলেন তখন মূর্দানব রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় বিষ্ণুর 11তম ইন্দ্রিয় অর্থাৎ মন থেকে একজন সুন্দরী নারীর জন্ম হয়। মোহগ্রস্ত মূর্দানব তাকে বিয়ে করতে চান, যার উত্তরে তিনি অর্থাৎ সেই নারী বলেন, যদি তাকে যুদ্ধে সে পরাজিত করতে পারে, অর্থাৎ মূর্দানব তাকে যদি যুদ্ধে পরাজিত করতে পারে তাহলেই বিয়ে হবে। তারা যুদ্ধ করে এবং মূর্দানব নিহত হয়। বিষ্ণু ঘুম থেকে উঠেন এবং নারীকে একাদশী নাম দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন, যে কেউ যদি এই দিনে উপবাস করে তবে তার মোক্ষ লাভ হবে। বুঝতেই পারছ বন্ধুরা, এই হচ্ছে পৌরাণিক কাহিনী। এবারে একটু এই একাদশীর নিয়মাবলী সম্বন্ধে বলি। একাদশী পালনের সাত্ত্বিক নিয়মগুলি হলো: 1. সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার। 2. অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। 3. এছাড়াও একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে ফল, মূল ইত্যাদি অনুকল্প গ্রহণ করা হয়। আর এবারে নিষিদ্ধ রবি শস্যের কথা, যেগুলো খাওয়া বারণ, সেগুলোর কথাই তোমাদেরকে বলবো বন্ধু। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি,
বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। 3. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। আর সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদিও রবি শস্যের থেকে উৎপন্ন, তাই এইগুলো গ্রহণ করা উচিত নয়। আরও বলা হয়েছে একাদশী তিথিতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, দিনে ঘুম নিষিদ্ধ। এবারে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো বিভিন্ন একাদশীর নাম, যেমন কামোদা একাদশী, মোহিনী একাদশী, নির্জলা একাদশী, শয়নী একাদশী, পাপমোচনী একাদশী, বরুথিনী একাদশী, অপরা একাদশী, পরিবর্তিনী একাদশী, উৎপন্না একাদশী, কামিকা একাদশী প্রভৃতি বিভিন্ন নামে এই একাদশীগুলো পরিচিত। এবার একাদশী সম্বন্ধে আমি তোমাদের আরও একটি তথ্য দেব, যে তথ্যটি হচ্ছে হিন্দু ও জৈন সংস্কৃতিতে একাদশীকে একটি সৌভাগ্যের দিন হিসাবে বিবেচনা করা হয়। এটি মাসের দুটি চন্দ্রচক্র কৃষ্ণ এবং শুক্লাপক্ষের একাদশ তিথিতে ঘটে। একাদশী 5টি ইন্দ্রিয়, 5টি কর্ম অঙ্গ এবং একটি মনকে প্রতিনিধিত্ব করে, যার মধ্যে মোট 11টি ইন্দ্রিয় আধ্যাত্মিকভাবে জড়িত। এই দিনটিকে স্মরণ করার জন্য মানুষ তাদের 11টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, অনুমোদিত খাবার খায় এবং অন্যদের থেকে বিরত থাকে। তোমরা আগে জেনেছ বা তোমাদেরকে আগে বলেছি, বছরে 24টি ভিন্ন ভিন্ন একাদশী রয়েছে, যার প্রতিটি ভগবান বিষ্ণুর ভিন্ন ভিন্ন অবতারের সাথে সম্পর্কিত। প্রতিটি একাদশীতে নির্দিষ্ট খাদ্যাভ্যাসের নির্দেশিকা রয়েছে, যা উপবাসের সময় মানসিক শক্তিকে সঠিক স্থানে কেন্দ্রীভূত করতে এবং খারাপ কাজ এড়াতে অনুসরণ করে। এখানেও দুটি গুরুত্বপূর্ণ একাদশীর নাম করা হয়েছে, যে একাদশীগুলি হলো পুত্রদা একাদশী, সতিল্লা একাদশী, ভারুথিনী একাদশী ইত্যাদি। আরও বিস্তারিত তথ্য আমি আমার পরের ভিডিওয়ে প্রদান করব। আজ এইটুকু প্রদান করলাম, যাতে আমার বন্ধুদের একাদশী কি তা জানতে, বুঝতে বা এই উপোস করতে বা একাদশীর ফল কি হয় তা জানতে সুবিধা হয়। আমার আজকের ভিডিও যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। ভগবান শ্রী বিষ্ণু তোমাদের মঙ্গল করুন। তোমরা খুব
সুখে শান্তিতে থাকো।